বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে আলোচনাটি হলো হাজার হাজার ভক্তের মধ্য থেকে একটি ভক্তের প্রেম দেখিয়া গুরু নিজেই ভক্তের প্রেমে পড়িয়া যায়। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। গুরু একদিন একজন গুরুকে ভজন করিয়া গুরু হইয়া এবং গুরুর প্রেমে ফানাফিল্লা হইয়া গুরুর রঙ্গে রং পাইয়া গুরু হয়েছে। নিজে যেই দিন গুরু হলো এবং একদিন অনেক শিষ্যও হলো। শিষ্য ভক্তের মধ্যে একজন ভক্তের প্রেমে পড়িয়া গেলেন। গুরু ভক্তের প্রেমে পড়িয়া এমন অবস্থা হইল, ভক্তের সাথে একদিন কথা না বললে ভালো লাগে না। ভক্তের প্রতি গুরু এত প্রেমিক হইয়া গেল, এখন গুরুর যে গুরু আছে তাকেই ভুলিয়া যাচ্ছে। আসলে এক হইল গুরুর এমনটা কি হওয়া উচিত? আসলে কি কোনো ভুল হচ্ছে না তো? আমি বলবো অবশ্যই ভুল হচ্ছে। ভুলটা হলো এই যে ভক্ত গুরুকে ভালোবাসবে, কিন্তু গুরু কখনো ভক্তকে বুঝতে দেওয়া উচিত না যে গুরু ভক্তকে এত ভালোবাসে। আর গুরু থাকবে তারও যে গুরু আছে তার ধ্যানে খেয়ালে এবং প্রেমে। এই তো নিয়ম। কিন্তু আমরা গুরু যারা কেন এমন ভুল করব? ভক্ত গুরুকে ভালোবাসলেই তো খোদাকে ভালোবাসা হয়। আর গুরু তো একই কথা, গুরুর গুরুকে ভালোবাসবে, আর না হয় একদিন পথভ্রষ্ট হইতে পারে গুরুর এবং লাঞ্ছিতও হইতে পারে। আমি একটি কথা আরও বলতেছি যে যার যার মুর্শিদ যদি তার কাবা হয়, গুরুও বুঝি না, শিষ্যও বুঝি না, সবাই সবার মুর্শিদ কাবার দিকে চাহিয়া প্রেমে ফানাফিল্লা হয়ে থাকব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আবার দেখুন আরেকটি বিষয়, এই কি পীরের উল্টা কাজ। প্রেমিক ভক্তকে দূরে রাখে আর অপ্রেমিক শিষ্যকে কাছে রাখে। একজন শিষ্য বায়াত শেষে গুরুর সাথে অনেক দিন সময় দিল এবং গুরুর কাছে মোটামুটি শিক্ষাও নিল। আর গুরুর কিছু কিছু সুন্দর ব্যবহার চরিত্র দেখিয়া ও ছোটোখাটো কিছু কেরামত দেখিয়া ভক্ত গুরুর সঙ্গ ধরেই থাকতে চায়। এখন দেখা যায় গুরু ভক্তের প্রতি তেমন খেয়াল করে না। আগে যেমন ডাকতো এখন তেমন একটা ডাক খোঁজ করে না। কারণ গুরু ওই ভক্তের লক্ষণ যখন বুঝে গেল একে আরও উপরতলায় উঠাইতে হলে এই ভক্তটিকে বেশি বেশি কাছে রাখলে হয়তো কোনো কারণে জ্ঞান বিবেক এবং প্রেমের প্রতি ভাটা লাগিয়া যাইতে পারে। কখনো দেখা যাবে ভক্তটির জ্ঞানের আকাশে মেঘাচ্ছন্ন হইতে পারে। আর ভক্ত যদি বুঝতে পারে যে গুরুর কেন আমার সাথে এমন করিয়া চলিতেছে, তাহলে গুরুর প্রতি ভক্তেরও মনে কষ্ট পাবে না। আর যদি ভক্তের জ্ঞানে না ধরে ভক্তটি গুরুকে ভুল বুঝিয়া নষ্ট হইয়া যাইতে পারে। একদিন গুরু ভক্তকে কাছে ডাকিয়া বললেন, হে বাবা, তুমি আমার কাছে থেকেছ, যাই কিছু জানিয়াছ তুমি তোমার গন্তব্য চলে যাও এবং আমি যাহা কিছু সাধন কর্ম দিয়েছি তাহাই করতে থাকো, তাহলে তুমি একদিন পবিত্রের মতো হইয়া যাইতে পারবা। গুরু আরও বলিলেন, সর্বসময় তুমি তোমার জলিল কাবা দর্শনে থাকার চেষ্টা করিও এবং যে নাম তোমাকে দেওয়া হয়েছে সেই নামটি সর্বদা প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে ধরিয়া রাখিও। দুনিয়ার যে কোনো কাজে থাকো না কেন, অন্তরে নামের ক্যাসেট ঘুরতে থাকবে। এই শিষ্যটিকে দূরে পাঠাইয়া দিলেন। গুরুর প্রতি কোনো আকর্ষণ নাই, প্রেম নাই এমন শিষ্যকে ডেকে বললেন, বসো, তোমার জন্য কিছু খাবার রাখিয়াছি। আমি যখন খাই তখন তোমার কথা মনে পড়েছিল, তাই তোমার জন্য রাখিয়াছিলাম।
আর গুরু ভালো ভালো কথাও বলেন ভক্তটির সাথে, আর বেশি বেশি ডাক খোঁজ করিতে থাকেন। গুরু ভক্তটির সাথে ভালো ভালো জ্ঞানের কথা বলতেন। আস্তে আস্তে দেখা যায় ভক্তটির ভিতরে গুরুর প্রতি প্রেমের উদয় হইতে শুরু করিয়াছে। গুরু যেই দিন লক্ষ্য করিলেন ভক্তটি এখন গুরুর যথেষ্ট প্রেমিক হইয়া গিয়াছে, সেই দিন থেকে গুরুর ভক্তটিকে আগের মতো ডাকে না, ওই রকম আদরও করে না। গুরু একদিন কি করিলেন, ওই ভক্তটিকে দূরে সরাইয়া দিলেন, সাধন ভোজন শিখায় বিদায় দিলেন। আর আমি বলতে চাই, হে জগতের ভক্তগণেরা, কামেল গুরুকে কখনো ভুল বুঝিও না। যাহাই বলুক মানিয়া লইবে, তাহলে তোমরা সঠিক শিক্ষাটা পাবে, পথভ্রষ্ট হবে না। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যার যার গুরু মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম এবং পূর্ণ প্রেমিক হওয়ার চেষ্টা করবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।